আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিএসএম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি ডাক্তার এম ফেরদৌস। প্রতিদিনের মতো আজ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব শিশুদের মুখ থেকে লালা পড়া। শিশুদের মুখ থেকে লালা পড়া, তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করে তাদের জন্য আল্লাহ নেক হায়াত বৃদ্ধি করে দেন। বন্ধুরা, মুখে লালা পড়া, মুখে লালা পড়া, এই যে মুখ থেকে লালা পড়ার কারণ কি? অনেক শিশুদের মুখ থেকে লালা পড়া, এটা বংশগত কারণের হতে পারে। মা বাবা ছোটবেলা ছিল তাই বাচ্চা হয়েছে, অথবা জিহ্বায় বা মুখে যদি কোনো ঘা হয় তাইলে মুখে লালা পড়তে পারে। এছাড়া কৃমির কারণে মুখ থেকে লালা ধরতে পারে। যে কোনো কারণে মুখ থেকে লালা ধরবে। যে সকল শিশু সহজেই ঠান্ডা লাগে, একটি অনিয়মে পেটে অসুখ হয়, পুরাতন রোগে ভোগে, শরীর জীর্ণ থাকে, চোখ মুখ থেকে লালা ঝরে, যাদের দাঁতের মাড়ি হতে রক্ত পড়ে, ঠোঁটের কোণে ঘা হয়, মুখের ভিতর জিহ্বায়, এরপরে দাঁতের মাড়িতে ক্ষত হয়, দাঁতের মাড়িতে জিহ্বায় ক্ষত হয়, ঠোঁটের কোণে বিষাণ পচা ঘা হয়, এরপরে ঠোঁটের কোণে, এরপরে মুখের ভীষণ পচা দুর্গন্ধ, মুখের ভিতরে ভীষণ পচা দুর্গন্ধ, তাদের জন্য, অর্থাৎ এই লক্ষণগুলোতে, যে লক্ষণগুলো কথা বললাম, এই লক্ষণগুলো যদি কোনো শিশুর মধ্যে থাকে আর এই শিশুর মুখ দিয়ে যদি লালা পড়ে, তাহলে তার জন্য অ্যাসিড নাইট এই ওষুধটি দৈনিক 2 থেকে 3 বার 5 ফোঁটা খাবার আধা ঘন্টা আগে অথবা পরে খাবেন। অ্যাসিড নাইট যদি জার্মানি ওষুধ খান তাহলে 3 ফোঁটা 1 চামচ পানির সাথে মিক্স করে খাবার আধা ঘন্টা আগে অথবা পরে খাওয়াবেন, 3 বার খাওয়াবেন। আর দেশি ওষুধ খাওয়ালে মিনিমাম 5 ফোঁটা খাওয়াবেন, আধা কাপ ফুটানো ঠান্ডা পানির সাথে খাওয়াবেন, খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন। দ্বিতীয় নাম্বার যে ওষুধটির কথা বলবো এটি হচ্ছে বোরাক্স। এই বোরাক্স ওষুধটির লক্ষণ হচ্ছে শিশুদের নিম্নগতিতে ভয়, অর্থাৎ কোল থেকে নামালি ভয় পায়। অনেক শিশু দেখা যায় কোল থেকে নামাইলে খুবই ভয় পায়, সারাদিন কোলে বইয়ে থাকবে। প্রস্রাব করার পূর্বে শিশু কেঁদে ওঠে, প্রস্রাব করার সময় শিশু কেঁদে ওঠে। জিহ্বা ঘা হবার কারণে প্রচুর লালা নিঃসৃত হয়, মায়ের দুধ খেতে পারে না, স্তন মুখে নিলে ছিঁড়ে ফেরার মতো ব্যথা অনুভব হয়, শিশুর মুখের ভিতর গরম বোধ হয়, জিহ্বা সাদা পুরু ময়লা দ্বারা লেপাবৃত। এই যে লক্ষণগুলো বললাম, ইত্যাদি লক্ষণে বোরাক্স ব্যবহার করবেন। বোরাক্স 6, আগে বলছি অ্যাসিড 9, এটি 30 অথবা 200, আর বোরাক্স 6 অথবা 3x অথবা 6, এই ওষুধটি বোরাক্স 6 অথবা 3x, এই ওষুধটি 5 ফোঁটা করে দৈনিক 3 বার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা পরে খাবেন। যদি দেশি ওষুধ খান তাহলে 3 ফোঁটা, যদি দেশি ওষুধ খান তাহলে 5 ফোঁটা, আর যদি বিদেশি ওষুধ খান, জার্মানি ওষুধ খান, তবে জার্মানি ওষুধ খাওয়াটাই সবচেয়ে ভালো, তাহলে 3 ফোঁটা খাবেন, খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন অথবা পরে খাবেন, 1 চামচ পানির সাথে মিক্স করে খাবেন। এভাবে যদি ওষুধগুলো নিয়মিত খান তাহলে যে শিশুর মুখ দিয়ে লালা পড়ে, তো শিশুর লালা পড়া বন্ধ হয়ে যাবে। আপনি বুঝতেই পেরেছেন যে একটা শিশুর মুখ থেকে অনবরত যদি লালা পড়ে তাহলে শিশুর
মুখে এমনিতেই গা হওয়ার সম্ভাবনা থাকে, ওটে গা হওয়ার সম্ভাবনা থাকে এবং শিশুদের বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। তাই মুখে লালা পড়ার জন্য যে দুটি ওষুধের কথা বললাম, অ্যাসিড-9 30, বোরাক 6 অথবা 3X, এই দুটি ওষুধ যদি আপনারা নিয়মিত সেবন করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের শিশুর মুখে লালা পড়া বন্ধ হয়ে যাবে। আমি যে ভিডিওটি কষ্ট করে আপনাদের জন্য করি, আপনারা একটু ওষুধগুলো কিনে খেয়ে দেখেন, ইনশাআল্লাহ 100% রেজাল্ট হবে। যারা ভিডিওটি নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দোয়া করতে আল্লাহ তাদেরকে আল্লাহ নেক হায়াত দান করুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস হমি ইউটিউব চ্যানেল।